গেছে, চলো আস্তে আস্তে লাগাও। তুমি আবার ধূপার করনি বাবু। ওই দেখ, ওই একটু হাঁটলে ওর পা বেঁকে যায়। নমস্কার বন্ধুরা, আমি রীতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে আপনাদের দিকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কুমড়োর বড়া আর তার সাথে বেগুনি করব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকবেন আমি কিভাবে করি। এখানে কুমড়ো আর বেগুন নিয়েছি, এগুলো আমি কেটে ফেলবো এবার। কুমড়োটা দেখো হেভি আছে। দেখুন আমি এই কুমড়োগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন এইভাবেই সবগুলোকে কেটে নেব। আমি এখন ফুলটা কাটছি, বৌমা বেগুনিটা ভাজছে। বেগুনিটা ভাজা হয়ে গেলে আমরা সবাই মাঠে যাব। কুমড়োটা কাটা হয়ে গেছে, এবার বেগুনটা কেটে নেব বেগুনি করার জন্য। বেগুনিটা আমি হাফ করে নিয়েছি বেগুনটাকে, এই দেখুন পাতলা করেই কেটেছি আমি। আমি আজকে বেগুনি আর কুমড়োর বড়া খাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কুমড়োগুলোতে আমি নুন আর একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে নেবো যাতে খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগবে। স্বাদ মতো লবণ আর অল্প করে লঙ্কা গুঁড়ো। কুমড়ো আর হচ্ছে যে বেগুনে নুন আর লঙ্কা মাখানো হয়ে গেছে। এবার এখানে বেসন নিয়েছি, বেসনের ব্যাটারটা করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, অল্প করে হলুদ গুঁড়ো দেব, খাবার সোডা দেব, খাবার সোডাটা পরিমাণ মতো দিয়েছি। এবার দিয়ে দেব কালো জিরে আর জোয়ান পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা করে নেব। আর একটু জল দিলে ভালো লাগে না? ভালো লাগবে। এই বেসনটাকে কিন্তু খুব ভালো করে ফাটতে হবে, যত ভালো করে ফাটবে তত খেতে মুচমুচে হবে, জিনিসটা খুব ভালো। আবার এটা বেশি মোটা করলে হবে না, একটু পাতলা করতে হবে। দেখুন আমার এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। বেশি পাতলাও নয় আবার বেশি মোটাও নয়। দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে নেব।
কড়াটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সাদা তেল। মা ছোটকা বলছে বিরিয়ানি করতে, করো তো নাকি? হ্যাঁ বিরিয়ানি করে খাই। কবে খাবে ছোটকা বিরিয়ানি? ছোট ঠাকুর বলছে রে বাবা, ভাই কালকে খাবে ভাই বিরিয়ানি। কালকে কি করে বলছো বাবা? আচ্ছা ঠিক আছে, একদিন বিরিয়ানি করে খাবো না। ঠাকুর তেলটা এদিকে গরম হয়ে এসছে, এবার এই কুমড়োর বড়াগুলো একে একে ছেড়ে দেবো। সবই দিয়ে দাও না। কুমড়োর বড়াগুলো আমার হয়ে গেছে, এবার বেগুনিগুলো করে নেব। দেখুন আমার বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে, সবই ভাজা হয়ে গেছে। এই লাস্ট এটা যে তুলে নেব। কত সুন্দর হয়েছে, দুটো ভাজাই কমপ্লিট। এবার এই জায়গাটা গুছিয়ে খেতে শুরু করব। দেখুন বন্ধুরা, বেগুনি আর কুমড়োর বড়াটা আবার পুরোপুরি কমপ্লিট। আর আমি একটু চাট মশলা নিয়েছি, একটু ছড়িয়ে দেবো যাতে খেতে ভালো লাগে। কে তুমি চাট মশলা খাও তো? বেশ ভালোই মুচমুচা লাগছে। দোকানের মতো মুচমুচেই হয়েছে একবারে। না দু হাতে দুটো নিয়েছে, দোকানে দুটো থেকে ভালো একসাথে হয়েছে। খাচ্ছে। এবার দিকে